পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের ২০তম কিস্তি প্রদান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই খাতে খরচ হল ২০,৫০০ কোটি টাকা। একসময় যখন পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প চালু করেছিলেন প্রধানমন্ত্রী, তখন বিরোধী দলগুলো কটাক্ষ করতে ছাড়েনি বলে তিনি এদিনের মঞ্চ থেকে জানান। जब पीएम किसान सम्मान निधि शुरू हुई थी, तब सपा, कांग्रेस जैसे विकास विरोधी लोग, विकास विरोधी दल कैसी कैसी अफवाहें फैला रहे थे, लोगों को गुमराह कर रहे थे, किसानों को उलझन में डालते थे। कोई कहता था मोदी भले योजना लाया, लेकिन 2019 का चुनाव जाएगा, ये सब बंद हो जाएगा। इतना ही नहीं, मोदी ने जो पैसा अभी जमा किया है ना, वो भी वापस निकाल देगा। कैसा झूठ बोलते हैं। কৃষি নির্ভর ভারতবর্ষে কৃষকদের আয় বৃদ্ধি করতে ও অত্যাধুনিক পদ্ধতিতে কৃষিকাজে কৃষকদেরকে উৎসাহিত করতে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের সূচনা করেছিলেন। সেই প্রকল্প থেকে প্রাপ্ত বছরের ৬,০০০ টাকা দিয়ে কৃষিকাজে উন্নত বীজ, ওষুধ, যন্ত্রপাতি কেনার জন্য কৃষক বন্ধুরা যাতে লাভ ওঠাতে পারেন, তাই এই প্রকল্প। ২রা আগস্ট ২০২৫ উত্তরপ্রদেশের বারাণসী থেকে দেশের প্রায় ১০ কোটি কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের ২০তম কিস্তির টাকা প্রদান করলেন প্রধানমন্ত্রী নিজেই। सावन के 52 महीने में आज हमके काशी के हमारे परिवार के लोगों से मिलने का अवसर मिला है। দেশের অন্যান্য কৃষি বিজ্ঞান কেন্দ্র আইসিএআর, আটারি, সিএসআর এর মতো দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে অবস্থিত শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে এদিন প্রধানমন্ত্রীর এই বিশেষ অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়, যেখানে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে ১০০-র বেশি মহিলা সহ ২৫০-রও বেশি কৃষক বন্ধুরা। সেই সঙ্গে উপস্থিত ছিলেন শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বরিষ্ঠ বিজ্ঞানী তথা প্রধান ডক্টর স্বাগত ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য কৃষি বিজ্ঞানীরা। অন্যান্য রাজ্যের কৃষক বন্ধুদের মতো এ রাজ্যের কৃষকরাও কিষাণ সম্মান নিধি প্রকল্পের যে টাকা তা নিজের অ্যাকাউন্টে পেয়ে যার পর নাই খুশি। এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে দেশের ৯,৭০,০০,০০০ কৃষকদের অ্যাকাউন্টে ২০,৫০০ কোটি টাকা প্রদান করেন। তারপর তিনি কৃষকদের উদ্দেশ্যে জানান, খুব শীঘ্রই ভারত বিশ্বের ৩য় অর্থনৈতিক দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে, আর তার মূলেই রয়েছে কৃষি। তাই কৃষিতে আরও নতুন বিপ্লব আনতে কৃষক বন্ধুদের উন্নত প্রযুক্তি ও উন্নত চিন্তাভাবনা প্রয়োগের মধ্য দিয়ে কৃষিকাজে এগিয়ে আসতে হবে। और यही देश का दुर्भाग्य है कि निराशा की गर्त में डूबा हुआ विरोधी मानसिकता वाले लोग ऐसी ही झूठी सच्चाई को लेकर के जी रहे हैं। এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণকারী কয়েকজন কৃষক বন্ধু জানান, দীর্ঘ কয়েক দশক ধরে চাষ করে এলেও কৃষিকাজে বহুবার ক্ষতির সম্মুখীন হয়েছেন, কিন্তু সেভাবে বিশেষ কিছু সরকারি তরফে সাহায্য পেয়ে ওঠেননি। তবে প্রধানমন্ত্রীর এই উদ্যোগে বছরে যে টাকাটা পান তা কৃষিক্ষেত্রে নানান কাজে তারা লাগাতে পারেন। এ কারণে তারা ধন্যবাদ জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীকে। আমরা আজকের ছিলাম সোনারপুর শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রে, এবং সেখানে আজকের উত্তরপ্রদেশের বারাণসী থেকে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তিনি যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা ২০তম যে কিস্তি সেটা তিনি প্রদান করেছেন সেখান থেকে, যার ফলে ৯,৭০,০০,০০০ কৃষক ২০,৫০০ কোটি টাকা তাদের অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে গেছে। ২০তম কিস্তি প্রদানের মধ্যে নামটা একটু শুনুন। কান্ত মন্ডল। কোথা থেকে আসছেন? টিহরিয়া। আচ্ছা, এই যে আজকের এই অনুষ্ঠানে লাইভ স্ট্রিমিং যে মাননীয় প্রধানমন্ত্রী বারাণসী থেকে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প নিয়ে, এই প্রকল্প কি আপনি পান সুযোগ সুবিধা? পান। আচ্ছা আচ্ছা। আর এছাড়া আর কি কৃষি সংক্রান্ত বিভিন্ন কি সরকারি যে সুযোগ সুবিধাগুলো রয়েছে, কৃষক বন্ধু বা ফসল বীমা, এগুলো কি আপনারা পান? না, খুব একটা পাওয়া যায় না, খুব একটা পান না। তার জন্য কি আপনারা যে আপনার নিকটবর্তী যে এডিএ অফিস বা এরকম কোনো অফিসে যোগাযোগ করছেন? সদস্যরা বলে তখন তারা জানায়, তখন আমরা জানতে পারি, তা নাহলে আমরা কি করে জানতে পারবো? তার হচ্ছে
মিশনে যদি এই আজকে যেমন আসতে বললো আমরা এলাম, কিন্তু কালকের মাছ দিয়েছে এইটাকে আপনি কি ধরনের চাষাবাদ করেন? আমি মাছ চাষ ধান চাষ করি। মাছ চাষ ধান চাষ করেন কত বছর ধরে করছেন? মাছ চাষ আমার ছোটবেলা থেকে আমি ধান চাষ আর মাছ চাষ এই বছর 10-15 করছি। আর এখানে এই শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে কিরকম সাহায্য? বছর 2 হলো পাচ্ছি। আচ্ছা, মানে এখন যে সাম্প্রতিক যোগাযোগ করছেন। হ্যাঁ। আর আজকের এই যে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আপনার কেমন লাগলো? ভালো লাগলো। ভালো লেগেছে। পাশাপাশি পেয়েছি আরো একজন মহিলা কৃষক বন্ধুকে, তার সঙ্গে একটু কথা বলে জানি আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে তার কতটা ভালো লাগলো বা তার কি বক্তব্য। দিদি, আপনার নামটা একটু শুনি। বেলা মন্ডল। কোথা থেকে আসছেন? আমি 2 নম্বর সাহেবেরাবাদ থেকে। আপনি কি চাষাবাদ করেন? হ্যাঁ, আমিও চাষ করি। কি ধরনের চাষ করেন? আমি এমনি মানে আমাদের ভেড়ির বাঁধ আছে, স্বামী মাছ চাষ করে, আমি সবজি চাষ করি। বাহ। এমনি কতদিন ধরে? বিক্রিও করি, ঘরেও খাই। আরে বাহ, বাহ। কতদিন ধরে চাষাবাদ করছেন? আমি আর চাষ করছি আজ 10-12 বছরের বেশি চাষ করছি। আচ্ছা, আপনারা কোনো নিকটবর্তী যে এডিও অফিস, কৃষি অফিস, সেখানে কখনো গেছেন? না, কোনোদিন যোগাযোগ করিনি। তাহলে কি করে পাবেন? হ্যাঁ। আপনাদের তো যেতে হবে। আচ্ছা, এখানে এই যে শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র কবে থেকে আসছে? এখান থেকে আসছি, আগে আমার স্বামী আসতো, এখন আমি 2-3 বার এসেছি। আচ্ছা, এখান থেকে সহযোগিতা পাচ্ছেন কোনো হ্যাঁ, কৃষি আমি সংক্রান্ত পরামর্শ? সহযোগিতা একবার পেয়েছি, মাছের খাবার পেয়েছি আর মাছ পেয়েছি। আর কৃষি সংক্রান্ত যে পরামর্শ স্যারেরা যারা রয়েছেন তারা দেন তো? হ্যাঁ, পরামর্শ দেন। তার মধ্যে মাছ চাষ আমার স্বামী করে, আমিও কিছু জেনে গেছি এখন আস্তে আস্তে। বাহ। আজকের এই যে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বারাণসী থেকে বক্তব্য দিলেন বা আপনি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যে প্রকল্পের কথাটা বললেন, এই অনুষ্ঠানে আপনি নিজে উপস্থিত থেকে আপনার কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে এবং ভালো লাগে এই বিষয়গুলো, মানে নিজে তো কিছু করি, শুনলে দেখলেও ভালো লাগে। বেশ বেশ, ধন্যবাদ। এই দিনের অনুষ্ঠানে শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বরিষ্ঠ বিজ্ঞানী তথা প্রধান ডক্টর স্বাগত ঘোষ জানান, আমরা এই মুহূর্তে বিভিন্ন কৃষক বন্ধুর মতামত তো শুনলাম, সেই সঙ্গে আমরা এই মুহূর্তে পেয়েছি শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রে যিনি বিভাগীয় প্রধান রয়েছেন এবং বরিষ্ঠ বিজ্ঞানী ডক্টর স্বাগত ঘোষ। নমস্কার। নমস্কার। এক ঐতিহাসিক সভায় আমরা সবাই মিলে উদযাপন করলাম আজকে। আর আজকে যে প্রোগ্রামটা আমরা একসাথে উদযাপন করলাম সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর কিষাণ সম্মান নিধি যোজনার আরেকটি ধাপ, 20তম ধাপ। তো এই ধাপে আমরা আমাদের প্রায় এখানে আপনারা দেখতে পাবেন প্রায় 9,70,00,000 মানুষকে আমরা আজকে হেল্প করলাম। 1,500 কোটি টাকার একটা প্রকল্প করে এই প্রোগ্রামটা করা হয়েছে এবং এটা শুধু আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র নয়, সারা ভারত জুড়ে কৃষি বিজ্ঞান কেন্দ্র, আইসিআর ইনস্টিটিউট এবং তার সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় ও অন্যান্য আদার্স কমন সার্ভিস সেন্টার এর সাথে যুক্ত হয়ে একসাথে আমরা এটা সেলিব্রেট করছি। আমাদের এখানে বিভিন্ন জায়গা থেকে এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রায় 253 জন চাষি ভাইয়েরা, যেখানে প্রায় 100-এরও বেশি মহিলা চাষি এখানে যুক্ত হয়েছে। আমাদের দুটো আলাদা আলাদা ট্রেনিং হলে আমাদের ক্যাপাসিটি কম থাকায় আমরা প্রায় একটায় 150 আর একটায় 100 জনকে বসিয়ে আমরা এই প্রোগ্রামটা করলাম। এছাড়াও ICRCIF তে মাননীয় মন্ত্রী, মৎস্যমন্ত্রী, কেন্দ্রীয় সরকারের মৎস্যমন্ত্রী এসেছেন, সেখানেও আমাদের প্রায় 50টি ফার্মার গেছেন ওখানে ভাই, এবং আমাদের 2-3 জন সহকর্মী ওখানে গেছেন এই প্রোগ্রামটি উদযাপন করতে। ওভারঅল আমরা আইসিআর ইনস্টিটিউট এবং আমাদের আটারি কলকাতা এবং শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র, রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ এডুকেশনাল রিসার্চ ইনস্টিটিউট সবাই মিলে আমরা আজকে এই প্রোগ্রামটা খুব ভালোভাবে উদযাপন করছি। এবং এই প্রোগ্রামটা শুধুমাত্র চাষি ভাই বোনেদের যাতে আগামী দিনে আরো এগিয়ে যেতে পারে তার জন্য আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বললেন যাতে আমরা খুব তাড়াতাড়ি বিশ্বের 3য় অর্থনৈতিক দেশ হিসাবে আমরা চলে আসছি। তো এর মূল ভিত্তি হচ্ছে কৃষি। কৃষিকে ছাড়া, কৃষি বিজ্ঞান কেন্দ্রকে ছাড়া আমরা কিন্তু এই জায়গায় আসতে পারবো না। তাই সবাই মিলে হাতে হাত দিয়ে কাজ করব এবং আগামী দিনে এগিয়ে যাব। ধন্যবাদ। যেটা লাইভ স্ট্রিমিং ছিল সেটা শেষ হয়েছে। অনেকগুলো প্রকল্প যেগুলো কৃষি সম্বন্ধীয়, সেই প্রকল্পগুলো নিয়ে প্রথমে আলোচনা হয়েছে। এই জিনিসগুলো ওনারা বললেন এবং আমরা সবাই বুঝি না বা জানি না বিষয়গুলো বা প্রকল্পগুলো সম্বন্ধেও জানি না। সত্য করে বলে দিই যে বিভিন্ন রকম কেন্দ্রীয় সরকারের প্রকল্প রয়েছে যেগুলো আমাদের বর্তমানে কৃষি দপ্তরের যে অফিসগুলো সেগুলোর মাধ্যমে কিন্তু হচ্ছে। মানে এরকম বিষয় নয় যে সমস্ত প্রকল্পগুলো আমাদের এখানে বাস্তবায়িত হয় নয়, প্রকল্প কিন্তু কেন্দ্র সরকারের অনেক প্রকল্পই কৃষি দপ্তরে চলছে। সেই যে প্রকল্পগুলো, সেই প্রকল্পগুলো সম্বন্ধে বলা হলো। বিশেষ করে যে
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি তৈরি হবে, সেটা কিন্তু আপনাদের এই অফিসের কিন্তু এটা হয় এবং বছরে 3বার করে 2,000 টাকা করে দেওয়া হয়, এবার 6,000 টাকা সেটা কিন্তু বর্তমানে রয়েছে কৃষকদের কাছে পৌঁছবে। এবার সেটার রেজিস্ট্রেশন বা ইত্যাদি সেগুলো কিন্তু আপনাদের ব্লক কৃষি অফিসেই এটা করা হয়।